আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষার প্রশ্ন, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা নিয়ে। আমরা এই প্রশ্নটা কম্পিউটার থেকে পিন করার জন্য প্রস্তুত করে রেখেছি। যখন পিন করব, ফটোকপি করলে এপিট ওপিট করে দিলে এক পেজে দুটো করে আমরা প্রশ্ন পাবো। তো যাই হোক, আমরা শুরুতে দিয়েছি 1 নম্বরে কবি ও কবিতার নাম সহ আমরা একটা নির্দিষ্ট কবিতা দিয়ে দিয়েছি। আমার ছেলে বা আমার আদর্শ ছেলে বা মোনাজাত যে কোনো একটা কবিতা দিতে পারেন। তা আমরা এখানে আদর্শ ছেলে কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো একটা কবিতা দিয়ে দিচ্ছি আমরা এখানে। এরপরে 2 নম্বর দিয়েছি শব্দার্থ লেখো 5টি। এখানে আমরা শব্দার্থ অধিক দিয়ে দিয়েছি, এর থেকে যে কোনো 5টা লিখতে হবে। শূন্যস্থান দিয়েছি আমরা 3 নম্বরে। শূন্যস্থানে এখানে আমরা উত্তরটা উপরে বসিয়ে দিয়েছি। কোন শূন্যস্থান কোথায় বসাবে তা এখান থেকে এই উত্তরটা নিয়ে শূন্যস্থানে বসাতে পারবে। 4 নম্বরে দিয়েছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, 5টা দেওয়া আছে, 5টার উত্তর দিতে হবে। 5 নম্বরে দিয়েছি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা 5টা প্রশ্ন দিয়েছি, যে কোনো 3টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 নম্বরে দিয়েছি বিরাম চিহ্নের ব্যবহার লেখো, অর্থাৎ এখানে দাড়ি কমা কোথায় কি বসবে তা এখানে লিখতে হবে। 7 নম্বরে দিয়েছি দরখাস্ত অথবা চিঠি লেখো, যে কোনো একটি। আমরা এখানে দরখাস্ত এবং চিঠি দুইটাই দিয়েছি, যে কোনো একটা লিখতে হবে। 8 নম্বরে দিয়েছি একটা ফর্ম। আমরা এখানে ফর্মটা এভাবে তৈরি করেছি, মনে করো তোমার নাম প্রান্ত বা প্রজ্ঞা। তুমি স্কুলে একটা নাম দিবেন অথবা একটা মাদ্রাসার নাম দিবেন। তুমি আন্তঃবিদ্যালয় বা মাদ্রাসার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করো। এখানে আপনি একটা ফর্ম পূরণ করতে হবে, এই ফর্মটা আমরা দিয়েছি। এরপরে আমরা 9 নম্বরে রেখেছি রচনা লেখো, যে কোনো একটি। 2টি দিয়েছি, যে কোনো একটি লিখতে হবে। 10 নম্বরে দিয়েছি ধারাবাহিক মূল্যায়ন। এখানে আমরা নির্দিষ্ট যে নির্ধারিত নাম্বারটা ছিল, মোট নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিছি। এই ছিল আমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।